নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছের তেল ঝাল। তো তেলাপিয়া মাছের তেল ঝাল করব, সেটা কিন্তু আমি বেগুন দিয়েই করব, একদম ঘরোয়া রান্না। কিন্তু রান্নাটা খুবই টেস্টি আর কিন্তু খুব ইয়ামি খেতে। তো দেখো, তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। প্রথমে এই যে এরকম বেশ মিডিয়াম সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি। তেলাপিয়া মাছগুলোকে দেখো এরকম লাল লাল করেই কিন্তু একটু ভাজতে হবে, একদম মানে কাঁচা ভাজা জ্যান্ত মাছের ঝোল বলে সেরকম করলে হবে না। এটাকে একটুখানি কিন্তু বেশ লাল লাল করেই ভাজতে হবে। এইভাবে আমি সমস্ত মাছগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই তেল ঝালটা খেতে কিন্তু জাস্ট দারুণ আর টেস্টি। এই তেলাপিয়া মাছের সঙ্গে কিন্তু মানে আমার দুটো গল্প আছে। তো তোমাদের তেলাপিয়া মাছ রান্না করছি যখন মনে হলো শেয়ার করি। আমার মেয়ে আর হলো আমার ননদের মেয়ে, ওরা দুজনেই কিন্তু এই মাছটা খেতে খুব ভালোবাসে। এই জন্য এই মাছটার নাম কিন্তু আমরা ফেভিকল মাছ দিয়েছি। মানে দুজনেই এই মাছটা খুব ভালো খায়। আর যখনই আমরা মানে এক জায়গায় হই তখন অতি অবশ্যই ওদের জন্য কিন্তু এই মাছটা আনা হয়। তো দেখো, মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলেই আমি কিন্তু বড় বড় সাইজে বেগুন কেটে রেখেছিলাম। বেগুনগুলোকেও খুব ভালো করে ভেজে নেব, কারণ বেগুন একটু তেলে দিলেই তাড়াতাড়ি গলে যায়। সেই জন্য এটাকে ভেজে তুলে রাখবো। তুলে রেখে সব কিছু মশলা টশলা কষিয়ে তারপরেই কিন্তু বেগুনটা আবার দেবো মাছের সাথে। তো বেগুনটা কিন্তু যা তেল ছিল কড়াইতে, সেই তেলে বেগুনটা বেশ একটু লাল লাল করেও ভেজে নিলাম। ভেজে নিয়ে বেগুনটা আর তুলে নিয়েছি। দেখো, বেগুনটা কিন্তু এরকম গোটা গোটা করেই ভেজে নিয়েছি, বেগুন ভাজার মতো করে। তো বেগুনটা এবার তুলে নিচ্ছি। বেগুন তুলে নিয়ে বেগুনের কড়াইতে আমি দিয়ে দেবো একটু আর একটু তেল। এবার আমার মশলা কষার মতো যতটা তেল লাগবে আমি সেইটুক তেল এবার কড়াইতে দিয়ে দেব। কড়াইতে দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো পাঁচফোড়ন। একটু পাঁচফোড়ন দিয়ে দেবো প্রথমে। তারপরে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, খুব বড় না খুব ছোটো না, মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। পেঁয়াজ কুচিটা অতি অবশ্যই খুব ঝিরিঝিরি করে কাটতে হবে। তোমরা পারলে এটা পেস্ট করেও নিতে পারো, কিন্তু আমি খুব ঝিরিঝিরি করে কেটেই এটা দিই সবসময়। পেঁয়াজটাকে একটু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার সময় তোমরা নুন অবশ্যই দিতে পারো বা নাও দিতে পারো। নুন দিলে পেঁয়াজটা খুব একটা ভালো ভাজা হবে না, সেই জন্য নুনটা না দেওয়াই ভালো। আর পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে আমি দুখানা এর মধ্যে দিয়েছি, পেস্ট করে রেখেছি দুখানা টমেটো, আদা আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে রেখেছি। তার মধ্যে দিয়ে দিয়েছি একটু জিরের গুঁড়ো দিয়ে একসাথে মিশ্রণটি অনেকক্ষণ ধরে করে রেখেছিলাম, যাতে জিরেটা ভালো করে মশলার সাথে মিশে যায়। দিয়ে এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষাবো। যতক্ষণ না মশলাটা খুব ভালো করে কষবে, তেল বেরিয়ে আসবে, যে দেখো তেল বেরিয়ে এসেছে, ততক্ষণ কষে যাবো। যে তেল বেরিয়ে এসেছে দেখো, তারপরে আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জল। খুব বেশি জল দেবো না, একেবারে কিন্তু ঝোল ঝোল হবে না জিনিসটা একটু গামাকা হবে তেল ঝালটা। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে কোনো শুকনো লঙ্কা দিইনি আর কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিইনি, কিন্তু ঝোলটা কিন্তু বেশ লাল লাল হয়েছে। সেই জন্যই কিন্তু এটার নাম তেল ঝাল। আর এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো বড়ি ভাজা, একদম খুব সুন্দর একটা বড়ি, খেতে টেস্টি ভালো বড়ি। এই বড়িটাকে ভেজে উপর দিয়ে আমি ছড়িয়ে দেবো। বড়িটাকেও একটু লাল লাল করে ভেজে নেব। এই যে বড়ি ভাজা দেখো হয়ে গেছে। এবার উপর থেকে আমি বড়ি ভাজাটা দিয়ে দেবো। দিয়ে আর বেশ 5-7 মিনিট ফুটিয়ে নেব, হয়ে যাবে আমার আর তেলাপিয়া মাছের তেল ঝাল। আমার একজন খুব প্রিয়জন আছে, সে একদম তেলাপিয়া মাছ ভালো খায় না। তো তাকে যদি আমি বলি আজ তেলাপিয়া মাছ রান্না হয়েছে, আগের থেকেই কিন্তু মুখ ছিটকায়। কিন্তু এই তেলাপিয়া মাছ কিন্তু খুব টেস্টি, আমার খুব ভালো লাগে। আমরা কিন্তু তেলাপিয়া মাছটার জন্য কিন্তু একটু বেশি খাই, যেহেতু কাঁটাটা কম, বাচ্চারা খেতে ভালোবাসে সেই জন্য। দেখো বন্ধুরা, আমার কিন্তু তেলাপিয়া মাছের ঝোল, তেল ঝালের ঝোল, একটু কিন্তু এটা তেলটা বেশিই দিতে হয়, তো ওই জন্য এর নাম তেল ঝাল এর ঝোল। তো তেল ঝালের ঝোলটা দেখো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা অতি অবশ্যই এইভাবে রান্না করে খাবে। আর তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবে। আর ইউটিউব থেকে দেখলে আমার পেজটা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে। থ্যাংক ইউ বন্ধুরা।